আজগো অনেক মজা করিয়া উস্তাবাজি করবো, ঠিক আছে। এখানে হইলে দিছি চিংড়ি মাছ, তারপরে মরিচ, রসুন, পেঁয়াজ, মানে রোহন, হ্যাঁ, আর তেল দিছি আর নুন দিছি। এখন ভালো করে কষাইতে আছি। কষাইনে টসাইনে হয়ে গেলে এরপর হলে কী দিব জানেন, উস্তা আর আলু হয়ে দিব এর ভিতর দিয়া অনেক মজা হলে এরপরে ভাজবো। মানে আপনি দেখেন মশলাটা দেখেন, এটা দেখলে আপনি যে জিব্রায় যে পানি আইবে না, হ্যাঁ মানে আমি 100% গ্যারান্টি করতে যে আইবে। কারণ এইরকম মজার খাওয়ান আপনি আগে কোনো সময় রাঁধতে খান না, ঠিক আছে। আর এই একমাত্র এই মজার রান্নাটা মই আল্লাহ রাঁধতে পারি। তো তেল তো মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই দিছি। তো বুঝতেই পারতেছেন কেমন হইবে আজকের এই উস্তাবাজিটা। এই হলে মোর উস্তা থুই দিছে এখানে আলু আর উস্তা, ঠিক আছে। এটা ভালো মতো কষান হইলে ওই দিতে হইবে। এর ভিতরে কিন্তু চিংড়ি মাছ দিয়েছি, কেমনে গুড়ি গুড়ি বানাইয়ে চিংড়ি মাছ দিছি। আপনারা এরকম গুড়ি গুড়ি বানাই দেবেন, নাহলে কিন্তু মজা হইবে না। এখন কিন্তু উসলিন নেবো রয়ে গেছে, আমি ওই এইগুলো আস্তে আস্তে ভিতরে দিব, ঠিক আছে। তো আপনি এরকম আস্তে আস্তে এরকম উড়াই দিতে পারেন অল্প অল্প করে। আর চাইলে আমরা যদি সময় কম থাকে সম্পূর্ণ ধরিয়া ঢেলে দিতে পারেন। দুঃখের বিষয় যে কি ঠান্ডা লাগছে তো, মানে দমের মতো কাশা, ঠিক আছে। আর একটা কথা হইলে এর ভিতরে দিচ্ছিলাম একটু একটা মেডিসিন দিতে চাইছিলাম, কিন্তু মন নাই কথা কই যাইয়া। যাও কেমন মজা হইবে না অনেক করো। এখন এটারে আমি কী করবো জানেন, ডাক্কে থুমো একটু সময়ের পিন্ডে ডাক্কে থর পিন্ডে আগে একটা হরা খুঁজতে হইবে। হরা এখন দেখি না, মনে হয় ভিতরে আছে হরা। তো এই হলে হরজ্ঞ নিয়ে ডাক্কে থইতে হইবে। এবার একটু পরে লাড়া দেবেন। আমি যদি ভুললে যান এই লাড়া দেওয়ার কথা, তাই কিন্তু আপনার খাওয়াটা শেষ, মানে নষ্ট হয়ে যাবে সব কিছু, ঠিক আছে। তো একটু পরে লাড়া দেবেন, পরে আপনাকে আবার দেখামো আপডেট, ঠিক আছে। হ্যাঁ চলে এলাম, মানে এটা লাড়া দিতে, ঠিক আছে। আপনাকে মানে এটা উল্টাই দেবেন এরমের, মানে সব জায়গায় মানে ভালো করে লাগে। আজকে হয়েছে কি, অনেক দিন ধরে খালি আন্ডা ভাজি দিয়ে ভাত খাই, খালি আন্ডা ভাজি আর ভাত খাই। এখন খাইতে খাই তার ভালো লাগে না, রুচি মুচি সব গেছে। পরে চিন্তা করলাম যাই একটু দেখি কিছু অন্য কিছু খাওয়া যায় কিনা। পরে উস্তে কিনে লইছি আধা কেজি, এককালে 30টা টা হয়। এরপরে কুড্ডে মুড্ডা সব কিছু দিয়ে এখন বসাই দিলাম। দেখি মানে এমন কাশি হইতেছে, মানে কথাগুলো করতে পারতেছি না। যাই হোক আমি থুই দি রেখা, পরবর্তীতে যখন একদম খাওয়ার মতো হইবে তখন আপনাকে আবার দেখাবো। অনেক সময় পরে চলে আইলাম তরকারিটা দেখার পিন্নে। এখন তো দেখতে পাচ্ছেন মানে ঘেরান কিন্তু বাইরেছে, যদিও আমার মোবাইলের ভিতরে শুনবেন না, ঘেরানটা কিন্তু অনেক সুন্দর, মানে অনেক মজা লাগবে খাইতে। দেখেন একটু লাড়াচাড়া আবার দিয়ে দিই, যেহেতু মানে সবাই ফোন বাগে তো দিতে হইবে না মশলাপাতি, আপু গায়ে তো লাগতে হইবে, এবার না আপনি লড়াই দেবেন। লড়াই না দিলে কিন্তু মজা হইবে না, ঠিক আছে। কিন্তু মুইতের ভিতরে পানি দিলাম না, পানি বেরিয়ে কমিয়ে দিয়া, মানে এত পানি তো মুই দিই নাই, মনে হয় উস্তার ভিতর দিয়া পানি বেরিয়েছে। থাক আবার থুই দিন একটা। আর অনেক করবেন না নাকি যে অনেক তিতে লাগবে খাইতে, ভালো লাগবে না, মজা লাগবে না। সত্যি কথা কই কি, আমি যত তিতে করল্লা উস্তা মানে যাই কোন আমি না, ওই যদি আইনে দেন মই যদি রাইন্দে দিয়ে আপনাকে সামনে আপনারা বুঝতেই পারবেন না যে এটা করল্লা, মনে হবে যেন গরু গোস্ত উটের সিনা এই খাইতে আছেন, ঠিক আছে। থাক টাইকে থই, বেশিতে হাইলে মজা কমে যাইবে, ঠিক আছে। দীর্ঘ সময় অপেক্ষার পর কিন্তু আমার এই উস্তা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এই কিন্তু খুবই চমৎকার, খুবই সুন্দর লাগতেছে, যদিও এখন ভালো করে শুকনো শুকনো হয় নাই। তা আমি চুলার উপর রেখে দিই, অবশ্যই পরে এটা শুকাই যাবে, আরও ভালো লাগবে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।